নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট ৬ আসনের একক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন। যার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ উপজেলার আমুরা ইউপিতে মহিলা সমাবেশ ১ ও ৩ নং ওয়ার্ডে মত বিনিময় সভা শেষে আমনিয়াবাজারে গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন মোহাম্মদ সেলিমউদ্দিন। জামাতের লোকেরা কোনো চুরি চামারি করে খারাপ কাজ করে কেউ বলতে পারবে? এই যে এলাকায় জামাতের লোক, এই লোক আপনাদের কোনো দোকানে যাইয়া এই লোকের অনুসারীরা চা খাইয়া বিস্কিট খাইয়া টাকা দেন, এরকম কোনো ঘটনা আছে? রাস্তায় কোনো মেয়ে গেলে এর প্রতি খারাপ আচরণ করে এরকম ঘটনা আছে? জামাতের লোকেরা কারো জমি দখল করে এরকম আছে? কারণ আমি মিথ্যা মামলা দেয় এরকম আছে? এগুলো জামাতের লোকেরা করে না। তাহলে জামাত খারাপ কেন? জামাত খারাপ হইল, জামাত যদি পার্লামেন্টে বেশি সিট পাই যায় তাইলে ওখানে তারা ইসলামী ল চালু করে দিবে, তাইলে আর দুর্নীতি করতে পারবে না, তাইলে অনেকের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আগে এদের রাজনীতি হইল দুর্নীতির হাতিয়ার। রাজনীতির নামে নেতা হইয়া, এমপি হইয়া আপনার রাস্তার টাকা, ব্রিজের কালবাটের টাকা, স্কুল কলেজ মাদ্রাসার টাকা নাম কাওয়াস্তে দিয়ে মাইরা খায়। এইটা বন্ধ হয়ে যাবে। জামাত হইলে তো 100-এ 100 পাবে জনগণ। আর জামাতকে যদি জনগণ একবার বুঝে ফেলে তাইলে তো আর এদেরকে নির্বাচিত করবে না। ওই জন্য জান সভা মোকদ্দমা। দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য রাসেল আহমদ, আমুরা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি হেলাল আহমদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুজন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামিউল করিম, তুফাইল আহমদ, আব্দুল কাদির, নূর ইসলাম, উপজেলা যুব বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুমন আহমেদ, আমুরা ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি চুনু মিয়া সহ প্রমুখ। শামিল হোসেন, জীবস 24।